আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের মুরগির বাচ্চাগুলোর বর্তমান বয়স 10 দিন কমপ্লিট। তো আজকে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দ্বিতীয় ভ্যাকসিন যেটা আছে ওইটা করব ইনশাআল্লাহ। তো যার জন্য আমরা রাত্রে চলে এসেছি আমাদের মুরগির খামারে। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্র এবং খাবারের পাত্র যেগুলো আছে ওইগুলো আমরা একে একে উঠিয়ে ফেলি। তো ওইগুলো উঠানোর পরবর্তীতে আমরা আমাদের উপরে যে আমরা আমাদের ব্রুডার শিট যেগুলা রেখেছিলাম, তো ওইখান থেকে আমরা একটি ব্রুডার শিট নামিয়ে ফেলি। তো ব্রুডার শিট নামানোর পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে এক সাইডে আটকাই ফেলি। তো মুরগির বাচ্চাগুলোকে এক সাইডে আটকানোর পরবর্তীতে আমরা চলে আসি আমাদের যে ভ্যাকসিনটা আছে, তো ওই ভ্যাকসিনটা আমরা মিক্স করতে। তো প্রথমে আমরা আমাদের সিরিঞ্জের মধ্যে কিছু পানি নিয়ে নেই। তো পানি নেওয়ার পরবর্তীতে আমরা ওই সিরিঞ্জটা আমাদের যে ভ্যাকসিনটা আছে তো ভ্যাকসিনের মধ্যে ইনজেক্ট করে দেই। তো ভ্যাকসিনের বোতলের মধ্যে সিরিঞ্জটা ঢোকানোর সাথে সাথে আমাদের ওই ভ্যাকসিনের বোতলটা আমাদের সিরিঞ্জের মধ্যে যে পানিগুলা ছিল তো ওই পানিগুলা নিজে নিজে টেনে নিয়েছে। আর ভ্যাকসিন ভালো না খারাপ এইটা বোঝার একটা উপায় হচ্ছে আমরা যখন সিরিঞ্জের মধ্যে পানি ভরি, তো ভরার পরবর্তীতে আমরা যখন ওই সিরিঞ্জটা আমাদের ভ্যাকসিনের মধ্যে ঢুকাই, তো ঢুকানোর সাথে সাথে যখন ওই ভ্যাকসিনটা আমাদের ওই সিরিঞ্জের পানিগুলা নিজে নিজে টেনে নিবে, তখন আপনারা বুঝতে পারবেন আপনাদের ভ্যাকসিনটা ভালো আছে। আলহামদুলিল্লাহ আমাদের এই ভ্যাকসিনটাও ভালো আছে। তো যাই হোক, আমরা আমাদের ভ্যাকসিনের মধ্যে পানি ঢুকানোর পরবর্তীতে ভ্যাকসিনটা ভালো করে গোলানোর পরে আমরা আমাদের যে ড্রপারটা আছে ওই ড্রপারের মধ্যে আমরা আমাদের ভ্যাকসিনটা ঢেলে নেই। তো ড্রপারের মধ্যে ভ্যাকসিন ঢালার পরবর্তীতে আমরা চলে আসি আমাদের মুরগির বাচ্চাগুলোকে একে একে ভ্যাকসিন দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা শুরু করে দেই আমাদের মুরগির বাচ্চাগুলোকে একে একে ভ্যাকসিন দেয়া। আর এখন যেহেতু আমাদের মুরগির বাচ্চাগুলোর বর্তমান বয়স 10 দিন হয়ে গিয়েছে, তো 10 দিনে আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলোর সাইজ মোটামুটি অনেকটা বড় হয়ে গিয়েছে। তো হাতে যখন নিয়েছিলাম তখন আমাদের মুরগির বাচ্চাগুলোর সাইজ আমরা নিজেরা বুঝতে পারতেছিলাম। তো যাই হোক, মাশাআল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলোর গ্রোথটা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমরা প্রতিবারের থেকে আমাদের এইবারের মুরগির বাচ্চাগুলোর গ্রোথটা ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের মুরগির বাচ্চাগুলোর সম্পূর্ণ যে ভ্যাকসিনটা আছে তো সম্পূর্ণ ভ্যাকসিন আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দিই। তো ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের যে চিপ গার্ড বা আমাদের যে ব্রুডার শিট যেগুলা ছিল তো ওইগুলা আমরা একে একে আমাদের উপরে যে জায়গার মধ্যে আমরা ওইগুলা রাখি, তো ওই জায়গার মধ্যে আমরা ওইগুলা রেখে দিয়েছি। আর সাথে আমাদের মুরগির বাচ্চা সবগুলোকে আমরা আমাদের ওই জায়গার মধ্যে ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিনটা কমপ্লিট করার পরবর্তীতে আমরা ওদেরকে ওদের যে পানির পাত্র যেগুলো আছে ওইগুলা ধুয়ে ওই পানির পাত্রের মধ্যে ফ্রেশ পানি ভরে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে পানির পাত্রগুলা দিয়ে দিই। তো ওদেরকে পানির পাত্র দেওয়ার পরবর্তীতে ওদেরকে খাবারের পাত্রগুলোও দিয়ে দিই। তো সবগুলো দেওয়ার পরে আমরা রাত্রে আমাদের খামার থেকে চলে যাই। তো পরবর্তীতে আমরা সকালে আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম। তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা ভালো এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের খামারের মধ্যে ঢোকার আগে আমরা আমাদের পায়ের নিচে কিছু পটাশের স্প্রে করে ফেলি। তো পটাশের স্প্রে করার পরবর্তীতে আমরা চলে যাই আমাদের খামারের ভিতরে। তো খামারের ভিতরে ঢোকার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্রগুলো আছে তো ওইগুলো আমরা একে একে উঠিয়ে ফেলি। ওইগুলো উঠানোর পরবর্তীতে পুকুরে নিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে পরবর্তীতে আমরা আমাদের পাইপের ওইখানে নিয়ে আসি ওই পানির পাত্রগুলা। তো এখানে নিয়ে আসার পরবর্তীতে আমরা আমাদের পানির পাত্রগুলোর মধ্যে ফ্রেশ পানি ভরে একে একে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ওই পানির পাত্রগুলা দিয়ে দিই। আর গত রাত্রে আমরা যখন আমাদের মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করতেছিলাম তখন আমরা যখন আমাদের মুরগির বাচ্চাগুলোকে হাতে নিয়েছিলাম, তো হাতে নেওয়ার পরে বুঝতে পারতেছিলাম আমাদের মুরগির বাচ্চাগুলোর কিছুটা ঠান্ডা লেগেছে, শরীরটা অনেকটা গরম ছিল। তো যার জন্য আজকে সকালে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর পানির সাথে ওদের ঠান্ডার ঔষধটা মিক্স করে আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই আমাদের মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। তো যাই হোক, আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে সকালে ওদের পানির পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে ওদের খাবারের পাত্রগুলো আমরা চেক করার পরবর্তীতে আমরা সকালের মতো আমাদের খামার থেকে চলে যাই। পরবর্তীতে আমরা কিছুক্ষণ পরে আবার আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে আসার কারণটা হচ্ছে আমরা যেই জায়গার মধ্যে আমাদের মুরগির বাচ্চাগুলোকে ছেড়েছিলাম তো বর্তমানে ওই জায়গার মধ্যে এখন আর মুরগির বাচ্চাগুলোর জায়গা হচ্ছে না। তো জায়গা হচ্ছে, তবে ওই জায়গার মধ্যে একটু ছোট জায়গা হয়ে গিয়েছে যেহেতু মুরগির বাচ্চাগুলোর সংখ্যা অনেকটা বেশি। তো এই জায়গার মধ্যে মুরগির বাচ্চাগুলোর ময়লা অনেক বেশি জমা হয়। তো যার জন্য আমরা এখন বর্তমানে আমাদের ঘরের মধ্যে বাকি যে অংশটুকু খালি ছিল তো ওই জায়গার মধ্যে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিব। তো যার জন্য আমরা খামারের মধ্যে এসে প্রথমে ওই জায়গার মধ্যে ওই জায়গাটা পরিষ্কার করে পরবর্তীতে ওই জায়গার মধ্যে আমরা আবার নতুন লিটার বিছিয়ে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে সমস্ত ঘরের মধ্যে ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে সমস্ত ঘরের মধ্যে ছাড়ার পরবর্তীতে আমরা আমাদের খামার থেকে চলে যাই। তারপরে আমরা আবার দুপুরের দিকে আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্রগুলো আছে তো ওইগুলো আমরা একে একে উঠিয়ে ফেলি। তো আমাদের ছোট যে পানির পাত্রগুলো ছিল ওইগুলো আমরা চেঞ্জ করে বর্তমানে আমাদের মুরগির বাচ্চাগুলোকে বড় বড় যে পানির পাত্রগুলো আছে ওইগুলা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা ওই পানির পাত্রগুলা নিয়ে পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে পরিষ্কার করে পরবর্তীতে ওই পানির পাত্রগুলোর মধ্যে ফ্রেশ পানি ভরে আমরা একে একে আমাদের মুরগির বাচ্চাগুলোকে ওই পানির পাত্রগুলা দিয়ে দিই। তো পানির পাত্রগুলা দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে খাবারের
পাত্রগুলো আছে, তো এই খাবারের পাত্রগুলোর মধ্যে আমরা কিছুটা খাবারও দিয়ে দিই। তো ওদেরকে খাবার পানি দেওয়ার পরবর্তীতে আমরা দুপুরের দিকে আমাদের খামার থেকে চলে যাই। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন, যেহেতু নজর লাগাটা সত্য আর যে কোনো সময় নজর লাগতে পারে, তো আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।